ও মুসলমান, কিন্তু আজকে আমরা আমাদের নবীর প্রতি দুরূদ পড়ি না, দুরূদ পাঠাই না। অথচ মুসলমান দুরূদের এত ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য ফজিলতের কথা বলেছেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আনাস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতুন হুব্বাত আনহু আশরা খাতিয়াতুন ওয়াফিয়াত লাহু আনহু দারাজাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কোন উম্মত যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা খুশি হইয়া তার উপর 10টি রহমত নাযিল করেন এবং 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। দুরূদের ফজিলত কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমরা তো রাসূলের প্রতি দুরূদ পড়ি না। দুরূদ পড়া না মানে কি রাসূলের প্রতি মহব্বত আমাদের নাই? যেই বান্দা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে, পরিচয় নবীকে সে বেশি মহব্বত করে ভালোবাসে। কিন্তু আমরা পড়তে পারি না রে মুসলমান। এক হাদিস থেকে জানলাম দুরূদের একটি ফজিলত। আরেকটি হাদিস জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। যে উম্মতগুলো বেশি বেশি দুনিয়াতে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে তারা আমার নিকটে থাকবে, আল্লাহর নবীর কাছাকাছি থাকবে। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে তারা আমার নিকটে থাকবে, তারা আমার কাছাকাছি থাকবে। আল্লাহর নবীর কাছাকাছি থাকা অর্থ কি? আল্লাহর নবীর কাছাকাছি থাকলে আমাদের লাভ কি? ধরে নেন এখন বাহিরে বৃষ্টি পড়তেছে, এক ভাই ছাতা নিয়ে বাহিরে হাঁটতেছে, বলেন তো ছাতার উপরে বৃষ্টি পড়বে না তার উপরে পড়বে? ছাতার উপরে পড়বে। এখন যদি তার সাথে আপনি একটু ঘেঁষে দাঁড়ান, তাহলে আপনিও বৃষ্টি থেকে হেফাজত থাকতে পারবেন, কারণ আপনি ছাতার নিচে। ও মুসলমান, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। কিতাবের মধ্যে আছে, এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুলতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা, মানুষ জমিনের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারবে না। সেই দিন নবীজির উপরে আল্লাহ সূর্যের তাপ দিবে। বলেন, তাপ দিবে না, কারণ সূর্যের কোনো ক্ষমতাই নেই যে নবীজির উপরে সূর্যের তাপ দিবে। সেই দিন যদি আপনি নবীজির কাছে থাকেন না, বলেন তো আপনার উপরে সূর্যের তাপ লাগবে না, কারণ আপনি নবীজির কাছাকাছি থাকবেন। কোন উম্মত কাছাকাছি থাকবে? আল্লাহর নবী বলেন, আকসারুন নাসি সালাতান, যারা দুনিয়াতে বেশি বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে, তারা বেশি বেশি দুনিয়াতে দুরূদ পাঠ করবে, ওই উম্মতগুলা মিলিয়ন মিলিয়ন উম্মত উঠবে, কোটি কোটি উম্মত উঠবে। এই উম্মতের মধ্য থেকে কিছু উম্মত আমার পাশে থাকবে। তারা কারা? যারা দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করছে। ও মুসলমান, শুধু তাই না, আরেকটি হাদিস জানেন দুরূদের ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সকাল বেলা যদি আপনি 10 বার দুরূদ পড়েন, সন্ধ্যা বেলা যদি আবার 10 বার দুরূদ পড়েন, কয়বার কইরা? 10 বার। সকাল বেলা 10 বার, আবার সন্ধ্যা বেলা 10 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নবী নিজে সুপারিশ করব।